নম্বরে কে আছেন? আছেন আপনারা? আসুন 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 আস্তে 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 আপনি কেন একটু বসুন। হ্যাঁ স্যার এক্ষুনি আসবে, আসলে আপনাদেরকে ডাকবো। ঠিক আছে, একটু বসুন। ঠিক আছে, বসুন। কিছু করেছে করছে পারবো। ঠিক হয়ে বসুন, দেখি দেখি, ঠিক হয়ে বসুন। একটু পেছন দিকে মাথাটা এগিয়ে দিন, পাটা তুলুন, একেবারে রিল্যাক্স হয়ে বসুন। ঠিক আছে? আরে পুলিটা করো না, আরে করো না। দেখার তো এখানে কিছু নেই, অ্যাক্সিডেন্ট, তাও অনিচ্ছাকৃত। বলো তো, তুমি বলো। আচ্ছা, আপনাকে বলা হলো এই গামলায় কুলি করতে, আপনি কিনা সোজা এই দিদিমার গায়ে পিচকারি ছুটালেন। সরি দাদু, অ্যাক্সিডেন্ট বলে কিন্তু মানতে পারছি না। I don't want to see her face. ওনাকে বাইরে গিয়ে বসতে বলুন, না হলে উনি ওই ওয়েটিং রুমটা একটু আলো করে গিয়ে বসুন। আচ্ছা তাই যাও তো দিদিমা। আমি দাঁত না তুলিয়ে এখান থেকে উঠবো না, আমাকে কেউ ওঠায় দেখি। আপনারা কার কথা শুনবেন? আমি বলছি উনিকে বাইরে যেতে গিয়ে বলুন। কেন, থাক না উনি, এই যে এত সুন্দর দেখতে। এটা কথা নয়। আচ্ছা দাদু, উনি বসলে কি এমন অসুবিধা? থাকুক না সুন্দরী দিদিমা। না না, আমি আপনাকে বলছি, অ্যাকচুয়ালি ফ্র্যাঙ্কলি স্পিকিং, উনার আমার মুখের সামনে না উনাকে বিশ্ব সুন্দরীর চেহারাটা দেখলে আমার কেমন যেন একটু টেনশন বেড়ে যাচ্ছে। তাহলে তো দাদু ওই সুস্মিতা সেন, ঐশ্বর্য রায়, প্রিয়াঙ্কা চোপড়া এদেরকে খবর দিতে হয়। কেন কেন দিদি, তুমি তো আছো। আছে, অন্তিম কালে বিশ্ব সুন্দরীরা তোমার মুখে ফিডিং বোতল ধরবে। জাস্ট হিয়ার। নো নো, ওনাকে বাইরে যেতে বলুন। উনি যদি এখানে বসে, তাহলে আমি কিন্তু উঠে যাচ্ছি। আরে আরে দাদু, প্লিজ প্লিজ দাদু প্লিজ, মাথা ঠান্ডা করে বসো। বলো না, চুপ করুন চুপ করুন। আপনাকে বলেছি পেশেন্টটা সঙ্গে ফাজলামি করবেন না। ফাজলামি কখন করলাম? সবসময় দেখে আর করুন এদিকে।
হ্যাঁ হ্যাঁ কোন ঘরটায় ব্যথা, উপরে না নিচে? এই একটা মাত্র দাম আছে ডাক্তারবাবু, একটা। আমি বলি বলি হ্যাঁ এই একটাই তো দেখছি। হ্যাঁ ওটাতেই পেন হচ্ছে। ওটাতে তো পেন হচ্ছে। একা পুনব রক্ষা করে ফোকলা বুদ্ধি কর। You shut up! প্লিজ প্লিজ দেখি দেখি আকরণ আকরণ। অভাগার এক পুত, সেও হলো জন্তু, দেশ শুদ্ধ জ্বালিয়ে গেল। দেখি লাগে লাগে দেখি 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 এবারে নিশ্চয়ই একটু কম। দেখি 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 আর এখন পার্থক্য করতে পারছি না, আমার ব্রহ্ম আলোচনে ফেটে গেল। কি করছো কি? আরে হাতুড়ি মারছো নাকি তোমাকে? আরে পুরুর গালের মোড়া দাঁত। সমাজে কামান দাদা খাই খাই বেটা, চলো চলো। আরে আসো তো আমাদের না এখানে আসাটাই ভুল হয়েছে। ভুল তো হয়েছে, চলো চলো বাড়ি চলো বাড়ি চলো। আরে না, বসো বসো। যে দাঁত ব্রহ্মতালু কাটায় তাকে পুষাইব কেন? এই ডাক্তার, ব্রহ্মতালু কাটিয়ে যে দাঁত আমি ঘরে তুলবো না, তুমি হাতুড়ি মারতে হয় মারো মারো। You shut up! উফ, উফ, উফ। Don't forget, তোমারও কিন্তু দাম আছে। যেদিন ব্যথা চাকাবে না সেদিন আমি দেখবো, এই দিনটা আসছে কিন্তু। আমার কিচ্ছু হবে না। সারা জীবন লোকের পেছনে দাঁত কিরমিরে করেছ, পাপ করেছ, ফলও পাচ্ছ। প্লিজ আমাকে কাজ করতে দিন। দেখি 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 একটু। হ্যাঁ বুঝছেন, দেখতে পাচ্ছি কিছু মুখগুলি কেমন যেন আলগা হয়ে পড়েছে। হ্যাঁ, সব নাক একেবারে ডিজেনারেট করে দিতে দেখছি। শুনুন আপনার কাজকে তুলতেই হবে। বলতেই হবে। হ্যাঁ আমি তো দাঁত তুলতে আসিনি। ওকে কিভাবে রাখা যায় ওটা একটু চেষ্টা করুন না ডাক্তারবাবু। খবরদার না, রাত বিরেতে বাড়ি মাথায় তুলে আবার চেষ্টা করুন। ডাক্তার তুলে ফেলো। আমার দাঁত, আমি তার মালিক, রাখা না রাখা মালিক তো আমি। আসবো তো বহুকা। আরে ওর তো কোনো ফাংশন নেই। তার তার হ্যাঁ আসো। হ্যাঁ বসতে বলো, বলো দেরি হবে। চল ঠিক আছে স্যার। আপনার বয়স কত? বয়স কত হবে? এই 82+। 85। বয়স বাড়িয়ে তো কোনো লাভ নেই। তুলতেই হবে। রাখতে চাইছেন থাকুক দেখি দাদা। এক হাতে তালি বাজে না, আর একটাতেও যে পুডিং খাওয়া যায় না দাদু। কিন্তু আমি যে একেবারে নিঃস্ব হয়ে যাব দিদি। গাল বলতে একটা দাঁতও থাকবে না। তুমি বলো একটা দাঁত থাকবে না? কেন, খুব সৌন্দর্যের কথা মনে হচ্ছে বুঝি? সুন্দর আসলে তো মুখের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে যে। আরে শুনুন শুনুন দেখি দেখি। ডাক্তারবাবু দেখুন না, কোনোভাবে যদি দাঁতটাকে রাখা যায়। আমরা অলরেডি অ্যাকশনে রয়েছি, কাজ শুরু করে দিয়েছি। দেখি দেখি হাসনুন বড় করে। হ্যাঁ এই আস্তে, ইঞ্জেকশনটা আস্তে, ইঞ্জেকশন আস্তে আস্তে আস্তে। আনুকের পথে
এখনো হয়ে আছি কেন? আনন্দ করো ভগিনী, জগৎ আনন্দময়। ভগিনী ভগিনী, কাজের কথা ছাড়া মুখ খোলা নিষেধ। সে কি? এই যে শুনুন, বাইরে গিয়ে একটু বসুন না, চেক আপ করিয়ে যাবে। জগৎ চেক আপ, আপনাদের হুকুমে চেক আপে আসা, নইলে আমার কোনো তাগিদ নেই। চল চল ভাই রিস্কাওয়ালা, দন্ত জ্বালা গরুর পায়ে সঁপে দে, দেখবি সব মুক্ত। জয় দে জয় দে জয় জয় গুরুর নামে, জয় দে জয় দে জ্বালা মিটে যাবে, জয় দে জয় দে দন্ত শরীর শীতল হবে, জয় দে জয় দে দয়াময় গুরুর নামে, জয় দে জয় দে জয় দে। আপনার মারি চিনচিন করছে কি? দেখি ফুল উঠছে কি? আরে ওই তো ফুলছে, এই টুকসানো গাল বেলুনের মতো ফুলে উঠছে। খুব কষা হয়ে আছে। আরে না হলে কি এমন চুক্তি করে বসে আছে? এই ডাক্তার, আমি একটু চিমটি কেটে দেখবো। আপনারা তো হাসি ঠাট্টা করবেন। ডাক্তারদের তো একটা রোগ হচ্ছে, শুধু ব্যথাটাকে দূর করে দাও। এই ব্যথা সারানোটাই তো আমার পেশা। দ্যাট ইজ মাই প্রফেশন। আচ্ছা, দাঁতের ব্যথা ভালোবাসেন আপনি? তা তো বলে তো কথা না, সব ব্যথার মধ্যেই না ভালোবাসার একটা টান আছে। ডোন্ট লাভ। জানেন ডাক্তার, আমার বাড়ির কুকুরটা, বাচ্চা কুকুর, সেটাকে আমি প্রতিপালন করে অনেক বড় করেছি। সে যেদিন বৃদ্ধ হলো, রুগ্ন হলো, উঠোনে শুয়ে শুয়ে কাঁদছিল, সেদিন আমার পুত্রবধূ, নাতি নাতনি, ইভেন মাই সহধর্মিনী কুকুরটাকে দড়ি দিয়ে পায়ে বেঁধে কেটে হিঁচড়ে নিয়ে কর্পোরেশনে ময়লার গাড়িতে ফেলে দিল। ব্যথা ব্যথা, কি যে ব্যথা সেদিন আমার বুকে পেয়েছিল না। আচ্ছা তোমরাই বলো, ছেলেরা মরা কুকুর কোথায় পাচার করবে? কিন্তু সেদিন তো কারো চোখে এক ফোঁটা জল ছিল না। আহা উহা কেউ করনি, কারো মুখে একটুকু ব্যথা পড়েনি। তা কুকুরকে নিয়ে কাদার সময় আছে? ছেলেরা ব্যস্ত, ছুটোছুটি করছে। ঠিক বলেছ। রেট রেস, ইঁদুর দৌড়, কারো ব্যথা অনুভব করার একটু সময় নেই। অথচ জানে, এইগুলো ছিল বলেই আমাদের বাড়িতে আজ পর্যন্ত কোনোদিনও চুরি চামারি কিছু হয়নি। গুলো ছিল বলেই আমার পরিবারের সবাই আমরা নিদ্রা ভোগ করেছি। কিন্তু যেদিন গুরু অকেজ হলো, সেদিন আমার পরিবারের এই নির্দয় ঘাতকেরা একাত্ম হয়ে ভুলুর জন্য একটু ব্যথা কি সঙ্গত ছিল না, একটা সঙ্গত ছিল না, হয়তো ছিল। আর এই যে আমার দাঁতটা, সেও তো একদিন সক্ষম ছিল, আজ সে অকেজ হয়েছে। তাই বলে ওকে তুলে ফেলার আগে একটু বুকে ব্যথা বাড়বে না? বুলুর সঙ্গে ডাকতে মেলাচ্ছেন দাদু, জড়িয়ে আছে ব্যথা, ছাড়িয়ে যেতে চায়, আর ছাড়াতে গেলে ব্যথা বাজে। ব্যথারা আজকে হারিয়ে গেছে, ইচ্ছে বিদায় সব যেন
শুষ্ক হয়ে ড্রাই হয়ে যেন ঝুলে পড়ছে। এই সময় সবাইকে যেন অ্যানেস্থেসিয়া করে দিয়েছে। আপনারা আমার দাঁতটা তুলবেনি? আমার অনুরোধ একটু ভাববেন না? থাকতে দিন না কিছু সময় দাঁতটা, ওকে ভুলুর মতো এই ডাস্টবিনে ফেলে দেবেন না। তৈরি হয়ে গেছি। আচ্ছা, দাদুর রক্তে চিনি কিরকম? চিনি ফিনি নেই, তেতো আছে, নিশুন্দি কালকা সুন্দি। আর আছেন মুনি। প্লিজ, বেলা 12টায় আমার চেম্বার বন্ধ হয়, 1টা বাজে, এখনো বাইরে 10 জন পেশেন্ট। আমি কিন্তু এই দাঁতটা তুলে লাঞ্ছিত। ওমা, সব পেশেন্ট চেষ্টা করে খাওয়া যাবে না তো? আরে 3টে বেজে যাবে। বাজবে। অসম্ভব, আমার জন্য একজন নেমে নিয়ে হোটেলে ওয়েট করছে। আচ্ছা, রোজ রোজ আপনার জন্য একজন হোটেলে ফিট হয়ে থাকে কেন বলুন তো? হ্যাঁ, একজন নয়, একজন। আমরা একসাথে পড়তাম। যাই হোক, যতক্ষণ চাকরি করছেন যেমন দায়িত্ব দেওয়া হবে তা করতে হবে। আসবানি না। ডক্টর রয়, ওই বৃষ্টি শব্দটা আপনি বারবার আমাকে বলবেন না। এমন হলে আপনার এই চেম্বারে আমার চাকরি করা আর হচ্ছে না। মানে ইয়েস, আই মিন ইট। সে যাই হোক, চাকরি যতক্ষণ করছেন যা বলবো শুনতে হবে। দেখি, হা করো। এই হা করো, আরে শিগগিরই হা করো। डॉक्टर साहब, হ্যাঁ, हम लोगों का क्या हो गया? ভুল। হোগা রে বাবা, হোগা। হোগা। अरे ए बाबू, आप तो बुढ़े आदमी हो, आपको तो कोई काम काज नहीं है। थोड़ा उठिए ना, हमको बचने दीजिए। তুই দেখাবি? ঠিক আছে, তুই এখানে বস, আমি না হয় পরেই দেখাবো। এই সাবধান, তুমি উঠবে না, তুমি বসো। আমি দাঁত তুলবো না। মানে আমার দাঁত তুলো তো আমার উপর নির্ভর করে। আমি মানে বুঝাতে যাবো কেন তোমাকে? আরে তুলবে না যদি, তাহলে তুমি আমার এতটা সময় নষ্ট করলে কেন? আমি কি একবার বলেছি দাঁত তুলবো? একবার বলেছি তোমাকে দাঁত তুলবো? তুমি তো এখানে আমাকে জোর করে নিয়ে এলে খুকু। এই যে চার্জটা, কিসে? ওমা, দাঁত তুলাবার চার্জ, এই যে এতক্ষণ পরিশ্রম করালেন, ও এটার চার্জ, অ্যানেস্থেসিয়া, এটার কোনো দাম নেই। আরে দাবি যখন তুললে না, তাহলে তো কোনো কিছুর দামও নেই, দামও নেই। ওকা আরে, 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 কেবল বন্ধু বললো, মানে কিচ্ছু দিল না, ফট করে কাপড়ে চলে গেল। আচ্ছা, আমি আরো কাজ আমা, মুখের কথা হবে না, লিখিত দিচ্ছি। কখন ছাড়ছে? এক্ষুনি। ওমা, বাবা গো, আরে, মরে গেলাম গো। রক্ত শুরু সব আবার হয়েছে শুরু। জয়গুরু, জয়গুরু। होता है साधुता का तो होता है रे। দিয়েছিলাম গুরু ছাড়া মেরে আবার ফেরত পাঠিয়ে দিও। আরাধনা করে গেলাম রে সংসারটা। দেখে হা করুন। নেই, মানে নেই। রাত আছে, ব্যথা নেই। ব্যথা চলে গেছে। রাতটায় যে কপালে ব্যথা ছিল মনেই হচ্ছে না। অন্তঃসুলের প্রকৃতি এমন, এই আছে এই নেই না। ও বাবা গো, এই করো। আমার মনে হয়েছে। হ্যাঁ, দেখি, নেই। আবার চলে গেল। শরীর কি আশ্চর্য লীলা। ঢিলাই বটে, নিশ্চয় ওনার দাঁতটা একটু তুলে দিন। নিন, কুলি করুন। আমি বাবুজি বসুন। আমি তো দাঁত তুলতে আসিনি ভগিনী সাগরিকা।
একটা দুষ্টু দাঁত বয়ে বেড়াবেন না ব্রহ্মচারীজি। দাঁত তুলে ফেললে তো আর চেক আপে আসা হবে না, আর চেক আপে না এলে তোমার সঙ্গে যে দেখা হবে না ভগিনী সাগরিকা, জগৎ বেদনাময় হয়ে উঠবে, সবকিছু শূন্য হয়ে যাবে। কি বলছে ব্রহ্মচারীজি? কে বললাম? দ্বন্দ্ব শুনে রেখে চিত্ত বই করলো। ও বলিলা ধর তোমার কিলিরা জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। লাঞ্চ করবো? আমি বন্ধুর সাথে লাঞ্চ করবো। ওমা, আজকে আপনি আমার সঙ্গেই খাবেন। খান, বসুন। এভাবে লাঞ্চ করা যায় না। আর আপনার খাবার আমি কেন এবার খাবো? ওমা, লোকেরটা কেড়ে খাওয়া আমার স্বভাব। শুনুন, যুদ্ধক্ষেত্রে যে কোনো কারোর সঙ্গে বসে খেতে হয়, হাঁটতে হাঁটতে দৌড়তে দৌড়তে, এমনকি কুকুরের সঙ্গে বসেও খেতে হয়। বসুন। আচ্ছা, তাই? এটা আপনার যুদ্ধক্ষেত্র নাকি? আলওয়া, ওয়াফিল, একদমই না। ব্যাপার নয়। আরে শুনুন না, নকুল ঠাকুরের আমাদের দেশে আর হাতের রান্নাটি বড় চমৎকার। রুই মাছের কালিয়া, কই মাছের শুক্তো ঝাল, এই আপনার পাঠার মাংস, আর দেখুন খুলুন খুলুন খুলুন। চাউমিন। চাউমিন? নকুল ঠাকুর? কাশটি গন্ধ ছড়াচ্ছে। আচ্ছা, মাছের কালিয়া রাধা হাতের চাউমিন খাওয়া যায়? বৃষ্টি লাগে, বৃষ্টি লাগে, একেবারে বৃষ্টি লাগে। এই রাস্তাঘাট গলিগুচি একেবারে চাউমিনে ভরে গেল। জাস্ট ডিসগাস্টিং। লাঠি লাঠি? পুলিশ পুলিশ? হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। আরে নমস্কার, নমস্কার, নমস্কার। হ্যাঁ ওই দেখুন না ছেলেটা রাতের যন্ত্রণায় বড্ড কষ্ট পাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ ওই রে আয় চলে আয় এই, এই। আমি জানতো না, ছেড়ে দিন, আমার ছেড়ে দিন। আবার চেঁচায়। এবার বলছি তোরা মাত্র আরাম পাবি, তুলে নে। আমার লাগবে কিচ্ছু লাগবে না, ওই পিঁপড়ে কামড়ালে যতটুকু ব্যথা পাওয়া যায় সেটাও লাগবে না। আপনি যাই আর দাঁতটা তুলে নে বাবা। কখন মেরেছিলে তোকে? এক্ষুনি ওই ভিড় জমে যাবে। এই টানিস না, টানিস না। হ্যাঁ বাইরে যান, নাম লেখান, সিরিয়ালে দেখবো। যান। পুলিশকে সিরিয়াল দেখাবেন না স্যার, কেসটা কিন্তু সিরিয়াস। কিন্তু দাঁতের তাহলে মনে দড়ি বেঁধে নিয়ে আসতে আসে। আপনাকে কে বললেন? খোলা যাবে না, ওই শালা পালাবে। সে আপনার কে হোক? কি হয় মানে ও আমার আসামি হয়, আমি ওর পুলিশ হই, আর আপনি ওর ডাক্তার মশাই। আসামি মানে না না না, ওকে ওই হাসপাতালে যান। হাসপাতালে নিয়ে গেলে ওকে আর আর কোর্টে হাজির করাতে পারবো না। আজ ওর কেসের দিন। আরে তাহলে কোর্টে নিয়ে যান। উপায় নেই স্যার, যাচ্ছিলাম ওই রাস্তায় বেরিয়েই এই সারা যন্ত্র শুনে বলি পাঠার মতো চেল্লাচ্ছিল। তাই দেখে জনতার ভিড় জমে গেল। জনতা বুঝলো যে বিচারাধীন আসামির উপর আমি অত্যাচার করছি। ইট পাটকেল করা শুরু হলো। কোনো রকমের প্রাণ দিয়ে দেখছু ছোটা যায়। হ্যাঁ, একটা ইচ্ছুক আর একটা অনিচ্ছুক কখনো পাশাপাশি দৌড়তে পারে? কাচ্ছিস কেন খালি খালি? হয়রানিটা তো আমারই হলো। ওই আপনার চেম্বার দেখে মিস্টার, আরে একটু এসে দেখুন না। যা চেপে বস, আসুন। চেপে বস। কামরা কোথাকার ওই দিন রাত রাহাজানি করতে গিয়ে ঢালাই খাচ্ছ, এখন লাগছে না? এখন লাগছে? হ্যাঁ, সে তো নেকটো বয়স থেকেই ধুলাই খাচ্ছি, আগে কোনো দিনও দাঁত তুলেছি নাকি? এই প্রথম ভালো বেশি গা ছমছম করতেই পারে। হ্যাঁ, ওই আমিও পয়লাবারে মূর্ছিত হতে হতে গায়ের জোরে দিকে গিয়েছিলাম। যাক বাবা, জয় লোকনাথ বলে ওই চেয়ারে চেপে বস। এই ডাক্তারবাবু কই? সরি কনস্টেবল মশাই, এখানে কিছু করা যাবে না।
এই আসামির গায়ে আমরা হাত দিতে পারবো না। হাত দেওয়ার দরকার নেই দিদি ভাই, ওই সারাশিটা দিয়ে আলু চিপতে তুলে দিচ্ছি। মাথা খারাপ, ওসব কোর্ট কাছারির ঝামেলা আমরা নেই। আপনারা আসুন তো, আসুন। দেখছেন তো ছেলেটা প্রচন্ড কষ্ট পাচ্ছে। কাঁদছেন সকাল থেকে একেবারে নাজেহাল। আর নাজেহাল তো আমিও। আজকে ওকে কোর্টে হাজির করাতে না পারলে জজ সাহেব পুলিশ বিভাগকে ছেড়ে পেট্রোলে পড়াবে। আর আপনি তো জানেন পুলিশের কিস্তা পেলে জনতার আর কিছুই লাগে না। বাবা, পুলিশ আজকাল কিস্সাই ব্যাপার। কবে শুনবো মাছ নাকি জলে নামতে ভয় পাচ্ছে। তাহলে এই বুঝুন দিদি ভাই, এই পুলিশের কি ভাবমূর্তি, তারপরে ওই টিভির খাস খবর এখন, খবর তখন, সবাই মিলে আমার পেছনে লাগবে। সবাই বাজবে মরবে কমে তার কনস্টেবল ও বেচারা, এটাই। বাহ, নিজেই তো বললে ছাড়া পাবে না। আমি তো আমার আশঙ্কার কথা বলছিলাম। সেটাকে কনফার্ম করছি কেন? আচ্ছা, এতই যদি আশঙ্কা, তাহলে এই অসুস্থ আসামিকে নিয়ে কোর্টের পথে যাচ্ছিলেন কেন? হাজতে থাকতেই তো ব্যবস্থা করতে পারতেন। আসলে কি জানেন তো, শেষ সময় আসা না পর্যন্ত আপনাদের আবার চিকিৎসার কথা মনে পড়ে না, তাই না? খামোখা দিয়ে দুষছেন কেন দিদি ভাই? বেরোনোর সময় মোটেই অসুস্থ ছিল না। না না, এই দিব্যি মোহাম্মদ রফির গান গাইছিল। কোন গানটা গাইছিলেন? আজা আজা মেরে প্যার তেরা হালালা। তোর দাঁতের আর যন্ত্রণা, তোর গান বেরোচ্ছে করতে গেলে। বাহ, নিজেই তো শুনতে চাইলে। আমি শুনতে চাইলে তুই আমাকে শোনাবি কেন? আর তোর শোনানোর মতো কন্ডিশন থাকবে কেন? হ্যাঁ, চল চল করে চল। আমার দাঁত দেবে না। দেখেছেন শোনার তুমি? হ্যাঁ, এই কোর্টে যেতে বলে দাঁতে ব্যথা, আর দাঁত তুলতে বলে লাগবে। সে যে কি বাদর নাচ নাচাচ্ছে। ডক্টর, হ্যালো, আপনি কি লাঞ্চে বসেছেন? হ্যাঁ আপনার জন্য ওয়েট করছি। আর না বসলে একবার এদিকে আসুন তো। আমি এদেরকে নিয়ে আর পারছি না। আপনি দেখুন কি করবেন, আপনি দেখুন। একটাই করার আছে, দুটো পেনকিলার লিখে দিচ্ছি। হ্যাঁ, একসঙ্গে দুটো খাইয়ে নেবেন। এক ঘন্টার জন্য রিলিফ পাবে, কোর্ট কাছারির ঝামেলাও মিটে যাবে। নিন। কি লিখলে? কি কি ট্যাবলেট লিখলে? হ্যাঁ, এই পেইন কিলার খেয়ে সেদিন রিটায়ার বয়সী একটা ছেলে মাথা ঘুরে ভিড়মিটে এরপরে মারা গিয়েছিল। আপনি শোনেননি? না, কাগজে পড়েননি? না তো। এটা সাংঘাতিক মাল, পুরো ভেজাল। যে ডাক্তার প্রেসক্রিপশন করেছিল তাকে কিন্তু আমি অ্যারেস্ট করেছি। আপনাকে কিন্তু কিছু না করে ছাড়া যায় না। সাগরিকা, ওই দেখি প্রেসক্রিপশনটা দেখি। আমি পেন কিলারটা চেঞ্জ করে দিচ্ছি। না, এটা আমি কোর্টে দাখিল করবো। কেন কেন ভাই? না না, আপনি একজন কনস্টেবলকে ভর দুপুর বেলা সবিনয় অনুরোধ প্রত্যাখ্যান করছেন, আরেকজন পীড়িত বন্ধুকে সুতীব্র যন্ত্রণা থেকে পরিত্রাণ দিচ্ছেন না, উল্টে প্রেসক্রিপশনে মৃত্যুর বান লিখে দিচ্ছেন। আপনাকে কিছু না করে কি ছাড়বো? আরে কি ডেঞ্জারাস লোক। ডেঞ্জারাস কিনা জানি না, তবে পুলিশ তো করবে। দাঁড়ান না, দাঁড়ান। না 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 না, শুধু পুলিশ বিভাগ ওই সমালোচনা হবে কেন? স্বাস্থ্য বিভাগ ওই সমালোচিত হবে না কেন? চল চল নিতাই, চল। আরে 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 ভাই নিতাই ভাই বসো বসো। যা চেপে বল। তুমি চেয়ারে চেপে বসো। দেখি দেখি দেখি। আপনি এদিকে আসুন না। দেখি দেখি, হাতর হাতর দেখি। ডাক্তার কোথায়? দাঁত তুলবো না, আমার ছেড়ে দিন। ও বাবা গো, আরে কে? কোন ডাক্তার কোথায় দেখা? বলবো না। আরে, আচ্ছা ওই ছেলেটা কিসের আসামি? কে? তাই খুনি। খুনি? হ্যাঁ, চিকিৎসা চিকিৎসা কি সব বলা?
উনি গালে মানে সারা শুধু কি মরবো? আরে আরে ঘাবড়াবেন না স্যার, গোটা কয়েক ভুল করলেও হৃদয় কিন্তু খুব ভালো। ওই ঘোড়ার জীবনে মাত্র 8 বছর বয়সে শুরু করেছিল খুব সাধারণভাবে আম্পায়ার। আম্পায়ার? হ্যাঁ, ক্রিকেটের আম্পায়ার? আরে শুনুন না, ক্রিকেট খেলছিল, হ্যাঁ, বোলিং করছিল। একটা জেনুইন এলবিডব্লিউ আম্পায়ার রেডি বলে রাগে এমন এক শর্ট পিচ ছাড়লো, বলটা হোয়াইট থেকে হোয়াইটেস্ট হয়ে গিয়ে লাগলো আম্পায়ারের মাথায়। আম্পায়ার মাঠের মধ্যে তারপর করতে করতে শেষ। আম্পায়ার টিমের মধ্যে একটা নোবেলটি আছে না দিদি ভাই, নোবেলটি থাকলেও খুব বেনিফিট অফ ডাউট, দেখো সব খেলা। মাথা খেলিয়ে দাও নিতাই। এই সামনে না লাগবে রাগু। হ্যাঁ, তারপর 12 বছর বয়সে হনুমান। হনুমান খুব আরে শুনুন না, ওই যাত্রা করতে গেল, হনুমানের পাঠ করছিল। রাবণের বউ মন্দোদরীর গলা সোনার নেকলেস দেখে প্রলুব্ধ হয়ে টেনে ছেড়ে নিয়ে দেখে ওটা আসল নয়, নকল পুঁতির মালা। ব্যাস, আউট অফ ফ্রাস্ট্রেশন ওই মন্দোদরীর গালে মারল এক চাপ। যাদের সাথে সাথে মন্দোদরী সেখানে শেষ। নোবেলটি আছে। আবার বেনিফিট অফ ডাউট হবে, মন্দোদরের গালে জল মারার বিষয়টা ওই পালার মধ্যেই ছিল। পাদারিতে পাথুলো। হ্যাঁ, মাথাটা পাগল, আমার লাগবে। শেষ চালান। দেখেছেন পুলিশকে কত জ্বালা? হ্যাঁ, দাঁত তোলার খরচা আছে, কে দেবে? ও তো হাজত বাস করছে, টাকা কোথায় পাবে? যা লাগে আমি দেবো। আচ্ছা, একটা দাঁত 500 রুপিস। দেবো, আর যদি একাধিক লাগে? একাধিক 500 দেবো। আগে তো তুলুন দেখি ঠিক মতো করতে পারছেন কিনা, তারপর তো দিন। আরে আর কি বলুন তো কনস্টেবল মশাই, হ্যাঁ কাদের পয়সা খরচ করে হ্যাঁ, পুলিশ আসামির দাঁত তোলাচ্ছে ব্যাপার কি? এটাই এখন আমার মতো স্যার। সবাই মিলে ওই পুলিশ ডিপার্টমেন্টকে গঞ্জনা দেবে, সেটা তো বিভাগীয় কর্মী হিসেবে মানা যায় না। তাই আমি সিদ্ধান্ত করেছি কাঠের পয়সা খরচা করে ডিপার্টমেন্টে হৃদয় গৌরব উদ্ধার করবো। চলো, চলো। চলো 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 তাড়াতাড়ি করতে কার নিন। কিছু করে নিতেন। লাগবে ভুলকুচা কার হচ্ছে। এই যে ধমকাবেন না, এটা আপনার হাজত নয়, আমার পেশে এটা করতে। সরি, শিখতে পারলাম তাই। কন্ট্রোল করো ফ্রেন্ড, গায়ে না গামলায়। কি? আহা, দেখেছেন? হ্যাঁ, 22 বছর বয়সী একটা ছেলে, দাঁতের ভেতরটা দেখেছেন? হ্যাঁ, খৈনি খেয়ে একেবারে কয়লা খনি। হ্যাঁ, তাই তো দেখছি। তো একটা তুলতেই হবে। ও খায়নি কেন? চলো তো ঠিক, কিছু খাসনি? এইভাবে কিন্তু থাকতো না, ঠিক দাদা কিছু নেই। কফি 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 খাবে? হ্যাঁ, আছে কি? কফি আছে? হ্যাঁ, দিতে পারেন, দিতে পারেন। হ্যাঁ, এই যে গরম কফিটা খাইয়ে দিন, হ্যাঁ, ঠিক হয়ে যাবে। শুনুন, জেনে যাবে কোন ডাক্তার। হ্যাঁ, আপনারা রাত সেরে আসুন, ততক্ষণে আমি জেনি ওই কোন দাঁড়টা। হ্যাঁ, হ্যাঁ, ডাক্তারবাবু, ডাক্তারবাবু বলুন। ওই চাকরি চাকরি খাইয়ে দেবো। হ্যাঁ, খাইয়ে দিন। হ্যাঁ,
এটাই ওই গয়না তুই নিয়েছিলি ওটা কোথায় রেখেছিস বল? আমি নেইনি, এই সময় কেরামত তোদের ছেলেদের কাজ। যা, তুই সত্যি করে বল, সত্যি করে বল কোথায় রেখেছিস? হ্যাঁ, আমি তো রিলিজের ব্যবস্থা করবো। আমি নেইনি। আচ্ছা কনস্টেবল মশাই, হ্যাঁ, ও কি একটু চাউমিন খাবে? দিতে পারেন, তবে হ্যাঁ দিতে পারেন। ভাবছি হ্যাঁ, চাউমিন খেলে যদি আবার ওর গোপন করতে ঢুকে যায়। তাহলে তো দেখ, ওই গোপন করতে ঢুকলে ওই ব্যথা চাপাতে পারবে না, জানা যাবে কোন জায়গায় ব্যথা। দিচ্ছি। নিতাই, নিতাই, বলো। মালটা কোথায় হাফিজ করলি? হ্যাঁ, খাইয়ে দে। ততক্ষণে আমরা আসছি। এই তো খাইয়ে দিচ্ছি। নিতাই, মালটা কোথায় হাফিজ করলি বলতো? বলবো না। সামনে আমার মেয়ের বিয়ে, নিতাই। হ্যাঁ, বলে দে ভাই। আমি নেইনি আমি। আহা, আমার মেয়ের বিয়ে, বলে দে। জানি তো, থানার বড়বাবুর ছেলের সঙ্গে। ঠিক ধরেছিস। যদিও লাভ পেলে তবু ওই 5 লক্ষ টাকার গয়নায় বড়বাবু আমার কাছে চেয়েছেন, বুঝেছিস তো? ওই গয়নার উপর আমার মানে বড়বাবু মানে আমার বিয়ে নজর। তাই আমি তো বিপদের দিনের বন্ধু, তোকে আমি এই দাঁত তোলাতে এনেছি নিজের টাকা খরচা করে। হ্যাঁ কনস্টেবল মশাই, হ্যাঁ, ও কি চাউমিন খেয়েছে? খেয়েছে, খেয়ে এখন সুস্থ বোধ করছে। হ্যাঁ, খেয়েছে। তাই আমাকে বলবি না ভাই? দেখ, আমি তোর বিপদের দিনের বন্ধু, তোকে আমি দাঁত তোলাতে এনেছি, তারপর তুই আমার বলবি নে তুই দেয়াল করছিস ভাই। হ্যাঁ, তোকে আমি আমার চোখের সামনে বড় হতে দেখেছি, আর আজকে তুই এত বড় হয়ে গেলি। হ্যাঁ, আমার কি অগর্ব হচ্ছে? হ্যাঁ, আমি তো দাদার মতো, তাই তুই আমার কোলের ছেলে। কোথায় গেলে? কোলের ছেলে? তুই এখানে কি করছিস? আসলে তো স্টেশনে মিলি আমাকে জোর করে দাঁত তোলাতে এনেছে। কি বাবা মশাই? মানে ওই যে মানে কি? মানে কি? সকাল 11টার মধ্যে আসামিকে কোর্টে হাজির করার কথা। আমি এই সকাল 9টা থেকে একবার বটতলা, একবার মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার, একবার লাইব্রেরিতে ছোটাছুটি করছি। হ্যাঁ, চলো না বললে তো যা বুঝতেই পারতাম না। ওই দুজনে এখানে বসে আছে। হ্যাঁ, আসামির দাঁতে যন্ত্রণা হচ্ছিল, তাই মানবতার খাতিরে কি করেছে? মানবতার দাঁতে যন্ত্রণা হচ্ছিল সেটা আমি বুঝবো, আমি ওর উকিল। হ্যাঁ, আমি এই রাত 4টে উঠে গেছি হাকিমের বাড়ি, খালাসের ব্যবস্থা পাস করে এসেছি। হ্যাঁ, পাকা করে রেখেছে। হাকিম আপনার কথা শুনলো। হাকিমকে ধর্মাবতা ধর্মাবতার কে? কে? এ আমার ল কলেজের সহপাঠী। ফাইনাল পরীক্ষার দিন আমি যাকে জুতো সাপ্লাই করেছি, এ বুঝি আমার কথা শুনবে না? এই হাকিম আপনার কথা শুনলো? হ্যাঁ, উকিল হাকিমকে চৌথা সাপ্লাই করেছে। আপনাদের দুজনকেই তো হাত করা করাতে হয়। হাত করা কার? গভর্নমেন্টের। মনে রাখবে, হ্যাঁ, গভর্নমেন্ট নিজেই কিন্তু 1,500 রাহাজানি আর তছরূপের মামলায়
এসে আছে। সবচাইতে বড় কথা হচ্ছে এই গভর্নমেন্টের কেসও কিন্তু আমার হাতে। হ্যাঁ, আচ্ছা, ওই আসামি যদি বলে দিত কোন ডাক্তার, তাহলে ওরাই দেরি হতো আমাদের। কেন কেন তোমার কেন বলবে বলবে আমার? আমি ওর উকিল, আমি জানি এই ট্রেন থেকে ছাপ দিয়ে পড়ে আমার মক্কেলের দাঁত ভেঙে দিয়েছিল। যা জিজ্ঞেস করতে হয় আমার করো, আমি বলবো। উনি আমাকে খালি খোঁচাচ্ছে, গয়না কোথায় রেখেছি বল। বটে, এই মানবতার খাতিরে দাঁত তলাতে এনে তলে তলে মাল করে হাতাবার তারা। চল করে চল আর তুলো ধুলো করবো। আমি তাই আমার মালগুলো কোথায় রেখেছিস মাল? আমি নেই। এই কথা বলবি পুলিশকে। আমি তো তোর উকিল, আমার বলো কোথায় রেখেছি বল? কোথায় রেখেছি? ভাবছে নাকি আমার মক্কেলের সাথে আমায় কথা বলতে দাও? কথা বলতে হলে ওই কোর্টে গিয়ে কথা বলবেন। কোর্টে যাওয়ার পথে আসামি আমার হেফাজতে। আইন শেখাবেন না বলে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আইন আমিও কিছু কম জানি না। মশাই, হ্যাঁ চাউমিনটা কি ও খেয়ে ফেলেছে? হ্যাঁ হ্যাঁ, সবটাই খেয়েছে। এক কাপ কফি আর এক প্লেট চাউমিন খেয়ে এখন সুস্থ বোধ করছে। সুস্থ বোধ মানে কি করে? সুস্থ বোধ করে কি করে? মানে এটার মধ্যে তো একটা মরা টিকটিকি পড়েছিল। মরা টিকটিকি আপনি খাননি চাউমিন? আপনি মানে সাগরিকা খাইনি বলে আমিও খেলাম। আমরা দুজনে চাউমিন পছন্দ। আরে আপনি মশাই এমন করছেন কেন? খেয়েছো তো টিকটিকির বিষ কিন্তু বড় সাংঘাতিক। আরে আমার নাম করে মশাই এইদিকে যান, এইদিকে যান। চেম্বারে যা শুরু হয়েছে না, আর এইদিকে নিশ্চয় চাকরি চালার হুমকি দিয়ে যাচ্ছে। এই কনস্টেবল মশাই, এই যে তাড়াতাড়ি বমি টমি করে এসে বলুন দাঁত তোলাবেন না তোলাবেন না। হ্যাঁ, কনস্টেবলের কি অধিকার দাঁত তোলাবেন? তোলালে আমি তোলাবো। ও, আপনি তোলাবেন? তাহলে দাঁড়িয়ে কেন? বলবো? আসুন আসুন। এদিকে একটু আসুন না। কি হয়েছিল? হয়েছিল মানে রেল থেকে এই ঝাঁপ দিয়ে পড়ে আর এই আমার এই ঝাড়কুটটা ইটের গুঁতোয় ভেঙে একেবারে খান খান। হ্যাঁ, এই তারপর থেকে কি যে ভীষণ ব্যথা জাগাচ্ছে। কত বয়সে? এই 14 বছর বয়সে। তার থেকে ডাক্তার দেখালে হলেই কিছুদিন ধরে। সময় কোথায়? লাইফ ইজ সো ফাস্ট। ব্যথা হয়, পেইন হয়। তবে মজার কথা কি জানেন? কখন যে ব্যথাটা জাগাবে তা বলা বড় মুশকিল। একবার তো এই কোর্টের মধ্যেই মেলে দাও, তুমি মেলাই ভালো বলছেন। তুলে ফেলো, তাড়াতাড়ি তুলে ফেলো, তাড়াতাড়ি। আচ্ছা, খুব তাড়াতাড়ি করতে হলে অ্যানেস্থেসিয়া ছাড়াই করতে হবে। না না না, ও সময় দরকার নেই, জাস্ট টেনে তুলে দিন। বলছেন
দায়িত্ব নিয়ে বলছি, তুলে দিন। আক্রমণ আপনাকে ওমা বললেন যে তোলাবে বলেছে আরে নিতাই, আপনার নয়। ডাক্তারি হচ্ছে কোথায় চলো লাইসেন্স ক্যান্সেল করে দেবো। আপনি তো বললেন দাঁত ভেঙে গেছিল আর তো আরে উনি কেন জেল থেকে ঝাঁপ দিতে যাবে? উনি তো উকিল, হাত দিয়েছেন ওনার মগকে রেল লাগার নিতাই। কিন্তু ওনার ডাক্তার খারাপ মনে হলো। তোমাদের এই কাজ দেখলেই আমার তুমিও মনে করো দেখে নেবো আমি নিতাই আমার সঙ্গে যাবে। হ্যাঁ নিতাই, 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 ওটা পালিয়েছে, পালিয়েছে। আমি যখন বই করছিলাম সে নিজেকে চালিয়ে নিয়েছে। অনিতা, নিতাই, নিতাই, আমি যাচ্ছি, আমি ধরতে যাচ্ছি। ছুটে গেল তো সব পড়ে গেল। আরে আরে এই যে মশাই, আরে চার্জ চার্জ কিসের চার্জ? হচ্ছে কি আচ্ছা এসব চেম্বারে কি হচ্ছে? হ্যাঁ আমি কি আপনিও আচ্ছা, গুড বাই। সাহেব চট করে ফিরে আসুন। সরি। আপনি কি কাজ ছেড়ে দিচ্ছেন? কেন চাকরিটা? আপনি তো চিরদিনই আমার সঙ্গে থাকতে পারেন, যদিও আপনার বয়ফ্রেন্ড অপেক্ষা করে তাকে করতে। রোজ যে বলেন আপনাকে রাগাবার জন্য যাতে আপনার একটু হিংসা হয়। জীবনে গান ছাড়া তো আর কিছু চিনলেন না। ও মানে আমি যাতে আপনার প্রতি আকৃষ্ট হই তাই তো আসলাম। আমেরিকার চল। চাকরি ওই গো, এই কোথায় তোমরা? তোমাদের ফিসটা আগে মিটিয়ে দিচ্ছি। খুব খুশি তাই না? খুব খুশি। হ্যাঁ, রাত বিরতিতে এখন আর ব্যথায় কাতরাবো না, আর মহাদেবের নিদ্রাও ভঙ্গ হবে না। শীতে ইলিশ মাছের মাথা চিবিয়ে খাবো। আত্মসুখের জন্য চিরকালই তো তোমরা অন্যের মাথা চিবিয়ে খেলে। এই নাও চকলেট খাও। তাহলে হ্যাঁ, দেখলে তো এমন একটা দাঁত পুষে রাখা সংসারের পক্ষে কত অশান্তি ছিল। অশান্তি? অশান্তি? কিসের অশান্তি? একজন যদি আরেকজনের জন্য কষ্টই না করলো তাহলে কিসের সংসার, কিসের পরিবার, কিসের সমাজ? জানেন আমি এখনো সারা রাত ছটফট করি। তার জন্য জানেন আচ্ছা দাদু, সারা জীবন আমি আমার বুকে বেঁধেছিলাম। আচ্ছা
আপনার এই ফুলোর গল্প না হয় আরেকদিন শুনবো, এখন আসুন তো বসুন, কাজটা সেরে নিন। বসবো বসুন। বসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসছি 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 হ্যাঁ ঠিক আর আছে একটু পেছনটায়। পেছনে যাবো হ্যাঁ ও দাদু, চকলেট খাবেন না, ঠিক আছে খাবো না দাঁতে ব্যথা হবে। খাবো না খাবো না দেখি হ্যাঁ দেখি খাবো হ্যাঁ ঠিক আছে করছি হ্যাঁ হ্যাঁ ওর উপরে হ্যাঁ কই কি দাঁত? আরে পড়ে গেছে, আপনি পড়ে গেছে। এখন তাহলে আপনাদের মুখদর্শনের কোনো প্রয়োজন পড়বে না কেন দাঁত বাঁধাতে আসবেন না? না না, বাঁধানো দাঁত আমি পছন্দ করি না। যে দাঁত কখনো টাকাবে না, যে দাঁতের কোনো ব্যথা হবে না, পেটে জাগাবে না, এমন নিষ্ঠুর নির্দয় দাঁত আমার চোয়ালে কিন্তু ওটার কোনো ঠাঁই নেই, বুঝলেন? এই নাও, এই তোমাদের ফুল, তোমাদের মিষ্টি, আর এই না তোমাদের ফিজটা। আগে মিটিয়ে দেবো ভাবছিলাম, তো তোমরা তো ছিলে না। এই নাও এই নাও এই নাও এই নাও এই নাও এই ফিজটা না। আজ আমাদের বড় আনন্দের দিন, বড়